দর্শক, রাজনৈতিক অঙ্গনে এখন একটি বড় আলোচনা জামাত এবং বিএনপির সম্পর্ক নিয়ে। সেখানে সবাই বুঝতে পারছেন এবং এটি গণমাধ্যমে এসছে যে বিএনপি বেশ ধারালো সমালোচনা করেছে জামাতকে উদ্দেশ্য করে, মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা এবং বিএনপিকে যে তারা বর্তমানে চাঁদাবাজ সংগঠন হিসেবে, দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, দখলবাজ দল হিসেবে প্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে খুব তীব্র প্রতিবাদ করছে বিএনপি। এবং বিএনপি উল্টো সন্দেহ করছে জামাত অশুভ শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে তার চেষ্টা চালাচ্ছে। এরকম অবস্থায় বেশ পাল্টাপাল্টি বক্তব্য, মেজর হাফিজ বক্তব্য দিয়েছেন, রুহুল কবির রিজভী বক্তব্য দিয়েছেন, গয়েশ্বরচন্দ্র রায়ও বক্তব্য দিয়েছেন। এতে পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঠিক তেমন সময় বিএনপি নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে বিএনপি জামাত। এই কথাই যদি বলে থাকে তাহলে বিএনপির অন্তত ৩-৪ জন নেতা, আরো অনেক নেতা, তারা যে সম্প্রতি জামাতকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছে বা বক্তব্য দিয়েছে, তার সঙ্গে তো নজরুল ইসলাম খানের এই বক্তব্য মিলছে না। এর মধ্যে কি তাহলে দুই দলের মধ্যে গোপনে কোনো আলোচনা হলো যে না, এই সমস্ত বক্তব্য বাদ দিয়ে আমরা মানে কেউ কাউকে আক্রমণ করব না, এমন একটি পজিশন তারা নিয়েছে কিনা সেটা কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয়নি এখনো। এখানে খবরে যেটি বলা হচ্ছে, আমাদের সময় পত্রিকায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি জামাত একসঙ্গে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। জামাতের সঙ্গে দূরত্ব কমাতে বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, এমন কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চাই, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো, ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। তাই আমি মুক্তিযুদ্ধ করেছি, তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আর এক বন্ধু দেশপ্রেমিক, তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করবো এরকম কথা কেউ না বলুক। তিনি বলেন, জামাতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না, তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। দেখা যাক এখন নজরুল ইসলাম খানের এই কথাই ঠিক হয় নাকি দূরত্ব বাড়ে, বিশেষ করে নির্বাচনকে ঘিরে যেই সব মানে অনেকে আশঙ্কা করছেন যে জামাত একটি বড় রাজনৈতিক জোট করবে, যে এই জোটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি ও মামুনুল হকের, তারপরে খেলাফত আন্দোলন, এমনকি আবার কোনো কোনো বড় আকারের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের রাজনৈতিক দল উত্থান ঘটতে পারে। তাদের সঙ্গে নিয়ে একটি বড় আকারের নির্বাচনী জোট করে বিএনপির বিরুদ্ধে তারা মানে শক্ত অবস্থান নেবেন এবং চেষ্টা করবেন যাতে নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতা আসতে পারে। এটি এবং সেখানে বলা হচ্ছে যে বর্তমান সরকার, প্রশাসন, পুলিশ এবং কোনো কোনো এজেন্সি এখানে সহযোগিতা করছে। এটা নিয়ে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। শেষ পর্যন্ত আসলে এটা সত্য হয় কিনা এটা হয়তো আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। তখন বোঝা যাবে জামাত বিএনপির সম্পর্কের সামনে কোন পর্যায়ে দিকে যায়, ভালোর দিকে নাকি খারাপের দিকে। মুখোমুখি অবস্থান কি আরো তীব্র হবে, নাকি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সহাবস্থানের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা একটি রাজনীতি তারা প্রতিষ্ঠা করতে পারে, সেটা দেখার অপেক্ষায় থাকবে সবাই নিশ্চয়ই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।